হাজির হয়ে গেলাম আরও একটি ভিডিও নিয়ে। আজকের গল্পটি যেমনই মজার তেমনই রোম্যান্টিক হতে চলেছে। আশা করছি গল্পটি তোমরা খুবই এনজয় করবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে দেখি গল্পের নায়িকা র্যান 6 বছর পর বিদেশ থেকে চায়নাতে ফিরল। র্যান হলো চুয়াংহুয়া গ্রুপের সিও। র্যান কোম্পানিতে এসেই সকল কাজ বুঝে নেয়। ওদের রাইভাল কোম্পানি হচ্ছে সিতু গ্রুপ। র্যান যে কোনো উপায়ে তাদেরকে হারাতে চায় আর সবাইকে কাজ শুরু করতে বলে। কেউ ওর কথা না শুনলে সে এক্ষুনি কাজ থেকে বের হতে পারে। কাহিনী যায় অতীতে, যখন র্যানের মা অসুস্থ ছিল। ওর বাবা, সৎ মা আর সৎ বোন ওর মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে ওর মায়ের কোম্পানিটা সিতু গ্রুপের কাছে বিক্রি করে দেয়। র্যান এরপর সিতু গ্রুপের ব্যাপারে খোঁজ লাগিয়ে তাদের সিওর সাথে দেখা করতে যায়, যেন কোম্পানিটা বাঁচাতে পারে। এ সময় সেই কোম্পানির সিও সিতুমো ড্রিঙ্ক করে মাতাল হয়ে গোসল করছিল। ঘরের দরজাটা খোলা পেয়ে র্যান ভেতরে ঢুকে পড়ে। এটা আবার ওর সৎ বোন ই দেখতে পায়। ভেতরে সিতুমো হঠাৎ গোসল করে বের হলে র্যান ওকে দেখে ঘাবড়ে যায়। ওদের মাঝে কি হয় তা আর দেখানো হয় না। এখান থেকে কাহিনী 9 মাস সামনে যায়। হাসপাতালে র্যানের ডেলিভারি হচ্ছিল। ওর সৎ বোন জানায়, আজই অ্যাক্সিডেন্টে তোমার মা মারা গিয়েছে আর তোমার প্রথম বাচ্চাটাও মারা গিয়েছে। পরের বাচ্চাটাকে বাঁচানোর জন্য ডাক্তাররা চেষ্টা করছে। র্যান বর্তমানে এসব কিছু ভাবছিল আর এমপ্লয়িদের বলে, আমাদের সবচেয়ে বড় শত্রু হলো সিতু গ্রুপ, তাই যেভাবেই হোক ওদেরকে তো শেষ করতেই হবে। এরপর র্যান ওর সেক্রেটারিকে নিয়ে ওর মায়ের বাড়ি যায়, যেখানে ওর বাবা, সৎ মা, সৎ বোন ছিল। হঠাৎ র্যান ফিরে আসাতে ওনারা অবাক। র্যান এক্ষুনি ওনাদেরকে ঘর ছাড়তে বলে, কারণ ঘরটা র্যানের নামেই ছিল। বলে, তুমি আমাদের সাথে এমনটা করতে পারবে না, তোমার একটা মূল্যবান জিনিস এখনও আমাদের কাছে আছে। র্যান বলে, আমার মা তো কবেই মারা গিয়েছে, এছাড়া তোমাদের কাছে আমার আর কিছুই নেই। ভাবতে থাকে, এর মানে ও এখনও টের পায়নি ওর আরেকটি বাচ্চা আমরা নিয়ে এসেছিলাম। অন্যদিকে আমরা সিতু গ্রুপের হ্যান্ডসাম আর অ্যারোগ্যান্ট সিও সিতুমোকে দেখি। সিতুমো তার এমপ্লয়িদের বলে, চুয়াংহু গ্রুপের সিও দেশে আসা মাত্রই আমাদের কোম্পানির শেয়ারের দাম কমে গেছে, তাই যেভাবেই হোক আমাদের পজিশন ঠিক করতে হবে। মিটিং শেষে এমপ্লয়িরা যখনই চেয়ার থেকে উঠতে যায় তারা আর উঠতে পারছিল না। এমনকি সিতুমোরও একই অবস্থা, সবাই চেয়ারের সাথে আটকে ছিল। আমরা দেখি দরজার আড়াল থেকে জিমিং এসব দেখে হাসছিল। মানে এই কাজ এই দুষ্টুর। জিমিং হলো সিতুমোর ছেলে, ওর কাজই হচ্ছে বাবাকে জ্বালানো। এ সময় সিতুমো ওকে দেখে চিল্লাতে থাকে আর উঠতে গেলে তো ওর প্যান্টটাই ছিঁড়ে যায়, যা দেখে সবাই অবাক। বেচারা তো লজ্জা পেয়ে যায় আর এই দুষ্টু পালাতে থাকে। সিতুমো গার্ডদের বলে এই দুষ্টুকে ধরার জন্য। গার্ডরা ওকে ধরতে অফিসের বাইরে চলে আসে। জিমিং চিল্লাতে থাকে, কেউ আমাকে বাঁচাও, ওরা আমাকে কিডন্যাপ করছে। এ সময় র্যান এখান দিয়েই যাচ্ছিল আর এই দৃশ্য দেখে ও সত্যিই ভেবে নেয়। ও ভাবে, আমি তো আমার সন্তানকে বাঁচাতে পারিনি, তবে ওকে রক্ষা করব। এই ভেবে জলদি জিমিংকে বাঁচাতে নামে। গার্ডরা বলে, আপনি ভুল বুঝছেন। এর মাঝে জিমিং আবারও পালাতে গেলে গাড়িতে ওর অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছিল। র্যান জলদি এসে ওকে বাঁচিয়ে নেয়, তবে নিজেই আহত হয়ে যায়। পরের দৃশ্যে বাবা আর ছেলে হাসপাতালে র্যানের হুঁশে আসার অপেক্ষা করছিল। র্যানকে দেখে সিতুমো ভাবতে থাকে, ওই রাতে কি এই মেয়েটাই আমার বাড়ি এসেছিল? মানে সিতুমোরও ওই রাতের ব্যাপারে কিছুই মনে নেই। জিমিং বাবাকে বলে, বাবা, এই আন্টিটা আমার জীবন বাঁচিয়েছে, উনি খুবই ভালো। এ সময় র্যান ওর সকল খারাপ অতীতের স্বপ্ন দেখছিল আর বলছিল, আমি তোমাদের কাউকে ছাড়ব না। আর নিজের অজান্তেই জিমিংয়ের হাতটা চেপে ধরে। সিতুমো ওর হাত ছাড়াতে গেলে র্যান ওকে ছাড়তে বলে। সিতুমো উল্টো ওকে ধরে বলে, আমি ভালো করেই জানি তুমি কোনো মতলব নিয়েই এখানে এসেছ, যাই করো আমার ছেলের থেকে দূরে থাকবে। র্যান বলে, যে তোমার ছেলেকে বাঁচালো তার সাথে এমন করছ? এসব দেখে জিমিং একটা সুই এনে বলে, আন্টি, আপনি এটা আমার বাবার পেছনে ঢুকিয়ে দিন, তাহলে আপনাকে ছেড়ে দিবে। আমার বাবা শুয়ে অনেক ভয় পায়। ছেলের কথায় বাবা অবাক, বাদর কোথাকার, তুই কার ছেলে?
ওদের এই ঝগড়ার মাঝে ডাক্তার শাও এখানে চলে আসে। ডাক্তার ওদেরকে যেতে বলে, র্যানের রেস্টের দরকার। জিমিং যেতে না চাইলে সিতুমো ওকে ধরে নিয়ে যায়। এখানে আমরা জানতে পারি শাও হলো র্যানের কলেজের সিনিয়র। কলেজে থাকার সময়ই শাও ওকে পছন্দ করে। 6 বছর পর ওকে দেখতে পেয়ে শাও খুবই খুশি। তখনই এখানে র্যানের মেয়ে চুচু চলে আসে। র্যানের মেয়েকে দেখে শাও কিছুটা অবাক হয়ে চলে যায়। চুচুর কাছে তো এই আঙ্কেলটাকে খুবই ভালো লাগে আর ভাবে ওনাকে আমার বাবা বানানো যায়। র্যান ওকে বলে, তুমি কিভাবে আসলে? চুচু বলে, আমি ড্রাইভার আঙ্কেলকে বলেছি তোমার লোকেশনে নামিয়ে দিতে। শুনেছি একটা লোক তোমাকে বুলি করেছে, আমি তাকে ভালো মতো শিক্ষা দিয়ে দিয়েছি। র্যান অবাক। অন্যদিকে দেখি সিতুমো চুচুর মার খেয়ে অবস্থাই খারাপ। এর উপর ওর দুষ্টু ছেলে কম্পিউটার স্ক্রিনে ভূতের ছবি লাগিয়ে রেখেছে। হঠাৎ এটা দেখে তো ও আরও ভয় পেয়ে যায়। সিতুমো জিমিংকে বকা লাগাতে গিয়ে দেখে জিমিং মন খারাপ করে র্যানের অফিসের কার্ড দেখছে। পড়াশোনাও করছিল না। সিতুমো ওকে বকা লাগায়, কেন পড়াশোনা করছো না? জিমিং বলে, আমি র্যান আন্টিকে চাই, ওনার কাছেই পড়ব। বেচারা তো চিন্তায় পড়ে যায়, এটা কিভাবে করবে। পরদিন ওর অ্যাসিস্ট্যান্ট জানায় জিমিং স্কুলে যাওয়ার পথে কোথায় যেন চলে গেছে। ওরা জলদি জিমিংকে খুঁজতে থাকে। ওদিকে জিমিং তো পৌঁছে গেছে র্যানের অফিসে আর রিসিপশনে বলে এক্ষুনি র্যানের সাথে ওর একটা মিটিং ফিক্স করতে। এ সময় র্যানের সৎ বোন জিমিংকে এখানে দেখে ঘাবড়ে যায়। র্যান এখানে একটা জুয়েলারি ডিজাইন কম্পিটিশনের প্রস্তুতি করছিল। যেভাবেই হোক ওদেরকে এই কম্পিটিশনে জিততে হবে। তখনই জিমিং ওর কাছে চলে আসে আর বাবার নামে নালিশ করতে থাকে। বাবা সারাদিন আমাকে বাসায় আটকে রাখে, আমি তোমাকে খুবই পছন্দ করি, তুমি আমাকে পড়াবে, প্লিজ তুমি আমার মা হয়ে যাও, তাহলে আমি তোমার সব কথা শুনব। ওর এসব কথা শুনে র্যান অবাক। এসে বলে, তুমি আমাদের জিমিংকে কিডন্যাপ করেছ, তোমার নামে তো কমপ্লেন করব। জিমিং বলে, তুমি দূরে থাকো তো। তখনই এখানে সিতুমো চলে আসে। বাবাকে দেখেই জিমিং নাটক শুরু করে, এই আন্টিটা আমাকে খারাপ কথা বলেছে। এসব শুনে তো র্যান হাসতে থাকে। বলে, আমি কখন এসব বললাম? আচ্ছা চলো তোমাকে পার্কে নিয়ে যাব। জিমিং বলে, হ্যাঁ আমি তোমার সাথে যাব না, আমি র্যান আন্টির সাথে যাব, ওনার কাছেই পড়ব। এসব শুনে সিতুমোর মাথায় এক আইডিয়া আসে। যেহেতু জিমিং র্যানকে এতটাই পছন্দ করে, তাহলে এই পরিস্থিতির সুযোগ নিয়ে ও র্যানের উপর নজর রাখতে পারবে আর জানতে পারবে র্যান আসলে কি করতে যাচ্ছে। এজন্য ও জিমিংকে বলে, তুমি ঠিকমতো স্কুলে গেলে আমিও তোমার কথাটা রাখব। এই শুনেই জিমিং খুশি খুশি স্কুলে চলে যায়। এরপর সিতুমো র্যানকে বলে, তুমি আমার ছেলের টিউটর হয়ে যাও, এর বদলে আমি তোমাকে গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট দিয়ে দিব। প্রথমে তো র্যান রাজি হয় না, দেন ভাবে এই সুযোগে ও সিতুমোর বাড়ি গিয়ে ওদের পরিবারের ব্যাপারে তথ্য বের করতে পারবে। এজন্য র্যানও জিমিংয়ের টিউটর হতে রাজি হয়ে যায়। রাতের বেলা র্যান সিতুমোর বাড়ি পৌঁছায়। এবারও সিতুমো গোসল করছিল। সুযোগ পেয়ে র্যান কিছু তথ্য বের করার চেষ্টা করে। সিতুমোর কম্পিউটারে পেন ড্রাইভ লাগায় সকল তথ্য নেয়ার জন্য। তখনই সিতুমো চলে আসে। ও, এর মানে শ্যাং তোমাকে এখানে পাঠিয়েছে। র্যান বলে, কিসের শ্যাং? সিতুমো বলে, শ্যাংই তো চুয়াংহুই কোম্পানির চেয়ারম্যান, যেখানে তুমি সিও। তুমি জানো না শ্যাং আসলে আমাদের পরিবারের, ও আমার জ্যাঠাতো ভাই। এই শুনে র্যান চুপ হয়ে যায়। সিতুমো বলে, শ্যাং তোমাকে কি করতে বলেছে? র্যান বলে, এমন কিছুই না। এ সময় ও খেয়াল করে ও তো পেন ড্রাইভটা খুলতে ভুলেই গেছে। সিতুমো সেটা দেখতেই যাচ্ছিল। র্যান জলদি ওকে ধরে কথা বলার বাহানায় পেন ড্রাইভটা খুলে নেয়। তখনই জিমিং এসে বলে, তোমরা কি করছ? সিতুমো বলে, ও তোমাকে পড়াতে এসেছে। জিমিং ভাব নিয়ে র্যানকে বলে, ম্যাডাম তুমি আমার রুমে যাও, বাবার সাথে আমার প্রাইভেট কথা আছে। এরপর ও বাবাকে বলে, তুমি যদি আমার ভালো আন্টিকে আর বুলি করেছ, আমি কিন্তু তোমাকে পিটিয়ে ভত্তা বানিয়ে দিব, তোমাকে ওয়াশরুমে আটকে রাখব। ছেলের হুমকি শুনে বাবা চুপ। এ আসলে কার ছেলে? সিতুমো ঠিকই বুঝতে পারে র্যান ওর কম্পিউটারে কিছু করেছে আর ভাবে ওর উদ্দেশ্যটা কি। এখানে র্যান জিমিংকে পড়াচ্ছিল। পড়াশোনা শেষে ও বলে, জানো বাবা খুবই খারাপ, আমাকে একটা মাও দেয়নি। ওর কথা শুনে র্যান হাসে। এই দুষ্টুর মাথায় আরেকটা দুষ্টু আইডিয়া আসে আর ইচ্ছে করে
র্যানের গায়ে কোল্ড ড্রিঙ্ক ফেলে দিয়ে সরি বলে। র্যান যখন ওয়াশরুমে যায় এ সময় জিমিং ওর বাবাকে কল করে বলে, বাবা আমি ওয়াশরুমে, তোয়ালে আনতে ভুলে গেছি। মানে জিমিং ওকে বোকা বানিয়ে তোয়ালে নিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয় যেখানে র্যান ছিল। দুষ্টুটা বাহির থেকে দরজাও লাগিয়ে দেয়। দুজন তো দুজনকে দেখে অবাক। র্যান ওর উপর চিল্লাতে থাকে, কথাও শোনাতে থাকে। সিতুমো বলে, হ্যাঁ তোমার এই ফ্ল্যাট বডির উপর আমি ইন্টারেস্টেড না। এ সময় র্যানের শরীরটা খারাপ হলে সিতুমো জলদি ওকে নিয়ে বের হয়। বাবা আর ছেলে হাঁ করে ওকেই দেখছিল। এর মাঝে র্যান হুঁশে আসলে দুজন ঘাবড়ে যায়। ওরা বুঝতে পেরেছে জিমিং ওদের সাথে দুষ্টুমি করেছে, এজন্য দুজন মিলে ওকে মাইর লাগায়। র্যানের শরীর খারাপ থাকায় ওরা র্যানকে আজ এখানেই থেকে যেতে বলে। ওদিকে চুচু ভাবছিল মা এখনও আসছে না কেন? নিশ্চয়ই ওই সিতুমো মাকে কিডন্যাপ করেছে, ওকে তো মজা দেখাবো। পরদিন সকালে সিতুমো ঘুম থেকে উঠে দেখে কেউ ওকে এভাবে বেঁধে রেখেছে। যেটা করেছে চুচু। চুচু বলে, আমার মা কোথায়, কোথায় আটকে রেখেছ বলো। আর ওকে কাতুকুতু দিতে থাকে। সিতুমো বলে, তোমার মা আবার কে? তখনই র্যান আর জিমিং এখানে চলে আসে। চুচুর এই কাণ্ড দেখে র্যান অবাক। জিমিং জলদি বাবাকে ছাড়ায়, তোমার সাহস কি করে হয় আমার বাবাকে বুলি করার? দু বাচ্চা তো এখান থেকে শত্রু হয়ে যায়। চুচুর কাজের জন্য র্যান সিতুমোর কাছে মাফ চায়। চুচু র্যানের মেয়ে এটা জানতে পেরে জিমিং কাঁদতে থাকে, তাহলে তো আন্টি আমার মা হতে পারবে না। সিতুমো বলে, চুপ থাকো, তোমাকে অন্য কোনো মা এনে দিব। জিমিং তো কাঁদতেই থাকে। এবার আমরা ইইকে সিতুমোর বাড়িতে দেখি। আসলে সিতুমোর দাদা ইইর সাথে ওর বিয়েটা ঠিক করেছে, তবে সিতুমো এটা চায় না। ও ইইকে বলে, আমি তোমাকে আগেও বলেছি আমি তোমাকে পছন্দ করি না, এরপরও এখানে কেন এসেছ? এই শুনে ইই রেগে চলে যায়। পরের দৃশ্যে দেখানো হয় দুই কোম্পানি ওই ডিজাইন কম্পিটিশনের প্রস্তুতি নিচ্ছিল। সিতু কোম্পানির হয়ে ইই জুয়েলারি ডিজাইন করবে। এখানে সিতুমোর সাথে দাদার একটু তর্ক হয়। সিতুমো বলে, দাদা আমি জানি শ্যাংই আমার বাবা মাকে মেরেছে। দাদা বলে, আজেরা কথা বলো না, এর কোনো প্রমাণ নেই। সিতুমো বলে, আমি এটা প্রমাণ করবই। ওদিকে চুচু ডাক্তার শাওকে কল করে বলে, আঙ্কেল তুমি কি আমার বাবা হতে পারবে? এই শুনে শাও খুশি হয়। ও নিজেও তো র্যানকে পছন্দ করে। র্যান হাসপাতালে এসেছে ওর চেক আপ করতে, আর ওদের দেখা হয়ে যায়। শাও ওর অনেক কেয়ার করে, নিজের যত্নও নিতে বলে, কারণ ইদানিং প্রেশার লোয়ের কারণে র্যান বারবার বেহুশ হয়ে যাচ্ছিল। অন্যদিকে দেখি চুচু আর জিমিং একসাথে ছিল। চুচু বলে, আমার মা তো আঙ্কেল শাওয়ের সাথে ডেটে আছে। জিমিংয়ের রাগ হয়, আমার বাবা এর চেয়েও ভালো, অনেক হ্যান্ডসাম আর রিচ, মেয়েদের তো লাইন লেগে আছে। চুচু বলে, হ্যাঁ তোমার বাবার টেম্পার খুবই খারাপ, কেউই ওনাকে চায় না, ওদের তো ঝগড়া লাগে। সিতুমো এসে বলে, জিমিং তুমি কি একটা মেয়ের সাথে ঝগড়া করছো? জিমিং বলে, বাবা ও বলেছে কেউ নাকি তোমাকে চায় না। এই শুনে সিতুমো চুপ হয়ে যায়। তখনই র্যান এসে বলে, তুমি আমার পারমিশন ছাড়া চুচুকে কেন এনেছ? সিতুমো ওর কথায় পাত্তা না দিয়ে ওকে অ্যাপ্রন ধরিয়ে দেয় আর বলে, প্লিজ সবার জন্য খাবার বানিয়ে দাও। আর শাওকে নিয়ে কেটে পড়ে। একটু পর সবাই একসাথে ডিনার করছিল। শাও র্যানের খুবই কেয়ার করে, বারবার ওর প্লেটে খাবারও দিচ্ছিল, যা দেখে চুচু খুশি হলেও জিমিংয়ের একদমই সহ্য হয় না। ওর বাবা তো এমনিতেই বসেছিল, যা দেখে ওর রাগ হয়, আর নিজেই র্যানের প্লেটে খাবার দিয়ে বলে, আমি বাবারটা পূরণ করে দিচ্ছি, বাবা তুমি এমন করলে সারা জীবন সিঙ্গেলই থাকবে। সিতুমো শেষমেশ বিরক্ত হয়ে চলে যায়। কিছুক্ষণ পর ওর অ্যাসিস্ট্যান্ট কল করে বলে, মিস র্যানের মা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, মিস র্যান সেটারই তদন্ত করছে। পরের দৃশ্যে ডিজাইন কম্পিটিশনের দিন চলে আসে। ইই র্যানের ডিজাইনটা চুরি করে কম্পিটিশনে জেতার চেষ্টা করছিল, তবে র্যান সেটা আগেই টের পেয়েছিল আর সিসিটিভি ফুটেজ দেখিয়ে সত্যটা সবার সামনে নিয়ে আসে। এর ফলে সিতু কোম্পানি কম্পিটিশনে হেরে যায় আর র্যানরা কম্পিটিশনে জিতে যায়। সিতুর তো খুবই রাগ হয়। র্যান জেতার খুশিতে শাও ওদেরকে ডিনারে নিয়ে আসে। ওদের একসাথে দেখে চুচু প্ল্যান করেই নেয় আজ যেভাবেই হোক ওর মায়ের সাথে শাও আঙ্কেলের মিল করাবে। এজন্য ও চালাকি করে ওয়েটারকে একটি রিং দিয়ে বলে কেকের ভেতর এটা ঢুকিয়ে দিবে, কারণ আঙ্কেলটা ওনাকে প্রপোজ করবে। এরপর ও জিমিংকেও ছবি পাঠিয়ে বলে,
আজ আঙ্কেল শাও মাকে প্রপোজ করবে, তোমার বাবা আউট। এই দেখে তো জিমিংয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে আর জলদি বাবাকে গিয়ে বলে, তোমাকে এক্ষুনি আমার সাথে এক জায়গায় যেতে হবে। এজন্য সিতুমো ওকে নিয়ে সেই রেস্টুরেন্টে পৌঁছায়। জিমিং বাবাকে বলে, বাবা জলদি কিছু করো, আর না হয় আমরা মাকে হারিয়ে ফেলব। তখনই ওয়েটার কেকটা টেবিলে রাখে, যেখানে রিং ছিল। জিমিং এটা শুনতে পেরে জলদি গিয়ে কেকটা খেতে শুরু করে, যেন ওদের ডেটটা ভেস্তে যায়। ছেলের কাণ্ড দেখে সিতুমো ওকে বকা লাগায় আর রিংটা বের করে বলে, তোমরা তোমাদের ডেট এনজয় করো, আর জিমিংকে নিয়ে চলে যায়। রিংটা দেখে র্যান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে আর সোজা বলে দেয় ও এখন বিয়ে করতে চায় না, আর চুচুকে নিয়ে চলে যায়। শাও নিজেও অবাক, ও তো নিজেও রিংয়ের ব্যাপারে জানতো না। জিমিং তো বাবার সাথে কাঁদছিল, তোমার কারণে আজ মা হারিয়ে গেল। তখনই র্যান চুচুকে নিয়ে যাচ্ছিল। জিমিং জলদি ওকে জড়িয়ে বলে, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যাবে না। সিতু ওকে বলে, বেবি সিটার বাড়ি চলো। র্যান বলে, বাহ প্রেসিডেন্ট, আপনি তো আমাকে নিয়ে অনেক ভাবেন, আমাকে দেখার জন্য স্লিপার পরেই চলে এসেছেন। সিতু মতো লজ্জা পেয়ে যায়। বাড়ি ফিরে র্যান জানতে চায়, তুমি আসলে কেন রেস্টুরেন্টে গিয়েছিলে? সিতুমো বলে, আমি তো তোমাকে কম্পিটিশনে জেতার জন্য অভিনন্দন জানাতে গিয়েছি। র্যান অবশ্যই ওর কথায় বিশ্বাস করে না। ওদের মাঝে দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে বোঝাই যায় দুজন দুজনকে একটু হলেও পছন্দ করতে শুরু করেছে। পরদিন র্যানের শরীর খারাপ হলে সিতুমো ওর যত্ন নেয়। শাও র্যানকে দেখতে আসে। শাও ভাবে সিতুমো র্যানকে জ্বালায়, এই নিয়ে ওদের মাঝে ঝগড়াও লাগে। র্যান জেগে গেলে ওদের ঝগড়াটা থামে। শাও র্যানকে বলে ওর সাথে বাড়ি চলতে। র্যান না করে দেয়, কারণ ও জিমিংকে প্রমিস করেছে কিছুদিন জিমিংয়ের সাথেই থাকবে। এই শুনে শাও মন খারাপ করে চলে যায়। সিতুমো কিন্তু ঠিকই র্যানের খেয়াল রাখে। অনলাইনে সার্চও করছিল মেয়েরা অসুস্থ হলে কিভাবে তাদের যত্ন নিতে হয়। র্যানের পেটে ব্যথা হলে সিতুমো ওর জন্য ড্রিঙ্কও বানিয়ে দেয়। র্যানের সেটা ভালোই লাগে। এমনকি সিতুমো ওর জন্য ফুড বাথের জিনিসপত্রও নিয়ে আসে, যেন র্যানের ভালো লাগে। কিন্তু র্যান এটা দেখে ফেললে সিতুমো বাহানা করে, এটা তো জিমিংয়ের জন্য। র্যান ঠিকই ওর মিথ্যেটা ধরে ফেলে। পরের দৃশ্যে কোম্পানির শেয়ার হোল্ডাররা সিতুমোর উপর রেগেছিল কম্পিটিশনে হারার জন্য। ওনারা বলে, তুমি যদি সিওর পদ সামলাতে নাই পারো ছেড়ে দাও। তখনই দাদা এসে সিতুমোর পক্ষ নেয়, এজন্য ওনারাও আর কিছু বলে না। দাদা ওকে বলে, আমি তো জানি না আমি আর কতদিন বাঁচব। তুমি আর শ্যাং আমার একমাত্র পরিবার, আমি চাই তোমরা মিলে যাও। সিতুমো বলে, কখনোই না। অন্যদিকে র্যানের কারণে চুয়াংহুই কোম্পানির অবস্থা ভালো যাচ্ছিল। তখনই শ্যাং বিদেশ থেকে ফিরে আসে, যে আসলে সিতুমোর জ্যাঠাতো ভাই। শ্যাং এই কোম্পানির মালিক। আসলে র্যানের বাচ্চা হওয়ার পর ও অনেক একা হয়ে পড়েছিল। বিদেশে শ্যাংয়ের সাথে ওর বন্ধুত্ব হয়েছিল। শ্যাংই ওকে এই কোম্পানির সিও বানিয়েছে। র্যান এখন জিজ্ঞেস করে, তুমি আমাকে আগে কেন বলনি তুমি সিতুমোর জ্যাঠাতো ভাই? শ্যাং বলে, আসলে আমার দাদা চায় না আমি চায়নাতে ফিরে আসি। উনি ভাবে আমি আসলে সিতুমোর পজিশনে বাধা পড়বে, এজন্যই আমি তোমার কাছেও ব্যাপারটা লুকিয়েছি। তখনই সিতুমো এখানে চলে আসলে ওদের এভাবে দেখে জেলাস হয়। সিতুমো শ্যাংকে দেখে বলে, ও তুমি ফিরে এসেছ, তাহলে তো এবার আমার বাবা মায়ের মামলাটা দেখতেই হবে, কারণ ও ভাবে ওর বাবা মাকে শ্যাং মেরেছে। সিতুমো বাড়ি ফিরলে জিমিং বলে, আমি না বলেছি আন্টিকে নিয়ে আসতে, তুমি একা কেন? সিতুমো বলে, ও চলে গেছে আর আসবে না। জিমিং বলে, ভালো হয় আমার আন্টিকে ফিরিয়ে আনো, আর না হয় দাদাকে বলবো আবারও তোমার জন্য 50টা ব্লাইন্ড ডেট ফিক্স করতে। পরদিন জিমিং দাদাকে বলে, জানো আমি একজন মা পছন্দ করেছি, তবে বাবা তাকে অন্য কারো হতে দিচ্ছে, তুমি কিছু করো তো। দাদা ওকে বকাই দিচ্ছিল। তখনই শ্যাং র্যানকে নিয়ে এখানে চলে আসে। র্যানকে দেখেই জিমিং খুশি হয়ে বলে, আমি ওনাকেই মা বানাতে চাই, যেটা শুনে দাদার ভালো লাগে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে ছোট জিমিংকে দাদার কাছে দিয়ে গিয়েছিল আর বলেছে, আমার বোন র্যান টাকার জন্য সিতুমোকে ফাঁসিয়েছিল যেন এই পরিবারে ঢুকতে পারে। ও হলো সিতুমো আর র্যানের বাচ্চা, আরেকটি বাচ্চাও হয়েছিল, সে মারা গিয়েছে। এসব কারণেই মূলত দাদা র্যানকে অপছন্দ করে।
যেহেতু শ্যাং দাদাকে না জানিয়েই দেশে ফিরেছে, উনি তো রেগে ওকে মারতে যায়। সিতুমো ওনাকে থামায়। এখানে র্যান দাদার রুমে কিছু খুঁজছিল। আসলে ও এসব শ্যাংয়ের কথাতে করছিল। ও একটা সিক্রেট রুম দেখতে পায়, কিন্তু সেখানে ঢোকার আগেই চলে আসে। এর ফলে ও আর কিছু জানতে পারে না। ব্যাপারটা র্যান শ্যাংকে জানায়। তখন আবার সিতুমো র্যানের সাথে কথা বলতে আসে। শ্যাং চলে গেলে সিতুমো ওকে বলে, শ্যাং ভালো না, ওকে বিশ্বাস করো না। র্যান বলে, সেটা তোমাকে ভাবতে হবে না। সিতুমো বলে, শ্যাংই আমার বাবা মাকে মেরেছে, কারণ আমার বাবা জানতে পেরেছিল শ্যাং তোমার মায়ের কোম্পানির সাথে প্রাইভেট ডিল করেছে। বাবার কাছে তার প্রমাণও ছিল, কিন্তু এর কিছুদিন পরই বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়। তোমার মা আর আমার বাবা মা একই গাড়িতে ছিল। র্যান চিন্তায় পড়ে যায়, ও কার কথা বিশ্বাস করবে। এখানে দাদার সাথে চুচুর দেখা হয়। উনি যখন জানতে পারে জিমিং আর চুচুর জন্মদিন একই দিনে, ওনার সন্দেহ হয়, কারণ বলেছিল র্যানের 2টো বাচ্চা হয়েছিল, একজন মারা গিয়েছে। এ কারণে দাদা চুচুর ডিএনএ টেস্ট করতে ওর চুলের স্যাম্পল পাঠায়। এমনকি র্যানকে জিজ্ঞেসও করে, চুচু কি তোমার নিজের সন্তান? র্যান বলে হ্যাঁ। আড়াল থেকে এসব শুনে ঘাবড়ে যায়। দাদা সত্যটা জানলে তো দাদা ওকে সিতুমোর সাথে বিয়ে দিবে না। কিছুদিন পর দাদার জন্মদিন আসলে সবাই একসাথে ডিনার করছিল। সবার জন্য ওয়াইন এনেছে। সবাইকে দেওয়ার সময় ও সিতুমোর ড্রিঙ্কে কিছু মিশিয়ে দেয়। সিতুমো না জেনেই সেটা খেয়ে ফেলে। সবাই এরপর আতশবাজি দেখতে যায়। র্যান সেখানে যায় না। সিতুমো ওর হাত ধরে সেখানে নিয়ে যায়। র্যান বলে, ছাড়ো আমাকে, আমার কাজ আছে। সিতুমো বলে, তুমি কি একটু রোম্যান্টিক হতে পারো না? র্যান হাসে আর আতশবাজি দেখে বলে, কত সুন্দর। সিতুমো ওকে দেখে বলে, অনেক সুন্দর। র্যান তো লজ্জা পেয়ে চলে যায়। সিতুমোর শরীরটাও খারাপ হলে ও চলে যায়। একটু পর র্যানের নাম করে সিতুমোকে রুমে ডাকে। ওকে দেখেই সিতুমো চলে যেতে নিচ্ছিল, তবে ওষুধের কারণে ও বেহুশ হয়ে যায়। তো এটাই প্ল্যান করেছিল। পরদিন এমন নাটক করে যেন সিতুমো ওর সাথে কিছু করেছে। এসব দেখে দাদা অনেক রেগে সিতুমোকে বলে, এবার তো তোমার কে বিয়ে করতেই হবে। সিতুমো বুঝতে পারে এই বেয়াদব মেয়েই ওকে ফাঁসিয়েছে, আর অবশ্যই ও কে চায় না। দাদা রেগে ওকে মারতে গেলে উনি অসুস্থ হয়ে পড়ে। এরপর ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়। উনি হুঁশে আসতেই আবারও শুরু করে, ওকে কেই বিয়ে করতে হবে। সিতুমো বলে, ওই মেয়ে ভালো না। র্যানকে দেখে দাদা বলে, তুমি এখানে কি করছো? কি পেলে তুমি আমার নাতিকে ছাড়বে? র্যান তো সিতুমোর উপর রেগেছিল আর বলে, আমি সিতুমোকে পছন্দ করি না। ওর এই কথায় সিতুমো কষ্ট পায়। র্যান চলে গেলে দাদা ওকে বলে, তোমাকে কেই বিয়ে করতে হবে, কারণ জিমিংয়ের মা। সিতুমো অবাক, ও কোনোভাবেই এটা বিশ্বাস করে না। এরপর ও র্যানের কাছে এসে বলে, তুমি দাদার সামনে কেন বললে তুমি আমাকে পছন্দ করো না? আর কাছে গিয়ে বলে, তুমি শিওর তুমি আমাকে পছন্দ করো না? র্যান বলে, দূরে যাও। সিতুমো বলে, আমি তোমাকে পছন্দ করি, আমরা এক্ষুনি বিয়ে করব, চলো। র্যান বলে, পাগল হয়েছ তুমি, ছাড়ো আমাকে। সিতুমো কষ্ট পায়। ওদিকে দাদা যখন জানতে পারে চুচুও সিতুমোর মেয়ে, উনি খুশি হয় আর লয়ারকে বলে যেন চুচুকেও ওনাদের পরিবারে আনার ব্যবস্থা করে। রাতের বেলা সিতুমো মনের কষ্টে ড্রিঙ্ক করছিল। জিমিং র্যানকে কল করে বলে ওর বাবাকে নিয়ে আসতে। র্যানও সেই বাড়ি পৌঁছায় ওকে বাড়ি নেয়ার জন্য। সিতুমো আবারও বলে, আমি তোমাকে ভালোবাসি। র্যান বলে, কিন্তু জিমিংয়ের মা তো এজন্য আমি তোমাদের জীবন থেকে চলে যাওয়াটাই ভালো হবে। সিতুমো বলে, আমি কে পছন্দ করি না। র্যানের খুবই কষ্ট হচ্ছিল, কারণ ও এখন সিতুমোকে ভালোবেসে ফেলেছে। সিতুমো ওকে সামলায়। ওকে কিস করতে গেলে র্যান ওকে দূরে সরিয়ে দেয়। বাড়ি ফিরলে জিমিং র্যানকে বলে, আমি দাদার জন্য স্যুপ বানিয়ে নিয়ে যেতে চাই, তুমি কি আমার সাহায্য করবে? র্যান ওকে না করতে পারে না। পরদিন জিমিং র্যানের সাহায্যে দাদার জন্য স্যুপ বানিয়ে আনে। র্যান ওনাকে বলে, একই গাড়িতে আমার মা আর সিতুমোর বাবা মা মারা গিয়েছে, আমার মনে হয় না এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল। দাদা রেগে বলে, এটা অ্যাক্সিডেন্টই ছিল। র্যানের সন্দেহ হয়, আপনি নিশ্চয়ই সত্যটা জানেন। দাদা এতে রেগে ওকে চলে যেতে বলে। শব্দ শুনে শ্যাং এসে র্যানকে যেতে বলে।
এখানে আমরা জানতে পারি দাদা জানে শ্যাংয়ের কারণেই সিতুমোর বাবা মা মারা গিয়েছে, আর ওকে রক্ষা করতেই দাদা ওকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। তবে এখানে এই বেটার আসল রূপ বের হয়ে আসে। ও বলে, দাদা আপনার কাছে প্রমাণ থাকলে তো আপনি কবেই আমাকে জেলে পাঠাতেন। দাদা বলে, তোমার মনে হয় আমার কাছে প্রমাণ নেই? এই শুনে শ্যাং রেগে বলে, আপনার উচিত এক্ষুনি দুনিয়া থেকে চলে যাওয়া। কিছুক্ষণ পর ও র্যানের কাছে এসে বলে, আজ আমি তোমাকে সত্যটা বলতে চাই। আসলে 6 বছর আগে আমি আর তুমি ডেট করতাম। তুমি প্রেগনেন্ট হওয়ার পর দাদাকে আমাদের ব্যাপারটা জানাই, তবে উনি আমাদের মেনে নেয়নি। তুমি বিদেশে যাওয়ার পর আমি তোমাকে অনেক খুঁজেছি। পরে জানতে পারি তুমি তোমার মায়ের মৃত্যু মেনে নিতে না পেরে অ্যামনেসিয়ায় ভুগে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছ। এজন্য এত বছর আমি তোমাকে কিছুই বলিনি। আমি আসলে চুচুর বাবা। র্যানের মাথায় যেন আকাশটা ভেঙে পড়ে। ও এসব বিশ্বাস করতে পারছিল না। র্যান তো অনেক চিন্তায় পড়ে যায়। এটা কি আসলেই সত্য? তাহলে সিতুমোর কি হবে? ও তো এখন সিতুমোকে ভালোবাসে। এসব ভেবে ভেবে ও পাগল হয়ে যাচ্ছিল। তখনই সিতুমো এখানে পৌঁছায়। আমি ডিএনএ টেস্ট করে জানতে পেরেছি জিমিংয়ের মা না, আর এর সাথে কখনোই আমার কিছুই হয়নি। আমি শুধু তোমাকেই ভালোবাসি। র্যান চুপ করে থাকে। তখনই হাসপাতাল থেকে কল আসে যে ওর দাদা মারা গিয়েছে। সিতুমোর অনেক কষ্ট হয়। ও শিওর যে এটা শ্যাংই করেছে, কারণ দাদা পুরো সুস্থ ছিল। র্যান বলে, তাহলে এবার আমি শ্যাংকে জিজ্ঞেস করব ও এটা করেছে কিনা। শাও এখানে সিতুমোকে সামলায়। র্যান সোজা শ্যাংয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি দাদাকে মেরেছ? শ্যাং বলে, তুমি এটা কিভাবে বলতে পারো? আর মামলাটা ঢাকার জন্য বলে, আমি তোমাকে আরেকটা সত্য জানাতে চাই। জিমিংও আমাদেরই ছেলে। 6 বছর আগে তোমার যমজ বাচ্চা হয়েছিল। দাদা ভেবেছে চুচু মারা যাবে, এজন্য উনি শুধু জিমিংকেই নিয়ে গিয়েছিল। র্যানেরও এবার মনে পড়ে ও আসলেই যমজ বাচ্চার জন্ম দিয়েছিল। দুজন বাচ্চার কান্নাও শুনেছিল। এসব মনে করে র্যান জলদি জিমিংয়ের কাছে যায় আর কেঁদে কেঁদে বলে, আমি তোমার আসল মা। এই শুনে জিমিং খুশি হয়। শ্যাং বলে, আমি তোমার বাবা। এটা শুনে জিমিং রেগে যায়। ওর বাবা শুধু সিতুমো। র্যান বলে, আমাদের সাথে চলো। জিমিং তো ওর বাবাকে ছেড়ে কোথাও যাবে না। শ্যাং জোর করে ওকে নিয়ে যেতে চাইলে এর মাঝে এখানে সিতুমো চলে আসলে ওদের মাঝে ঝামেলা হয়। শ্যাং বলে, চুচু জিমিং দুজনই আমার আর র্যানের বাচ্চা। সিতুমো কোনোভাবেই এটা বিশ্বাস করে না। জিমিংকে শক্ত করে ধরে রাখে আর শ্যাংকে বলে, মাত্রই দাদা মারা গেল আর তুমি এসব শুরু করেছ। শ্যাং ওকে থ্রেট করে, 2 দিনের মাঝেই আমি জিমিংকে নিয়ে যাব। সিতুমোর খুবই কষ্ট হচ্ছিল। ওকে কাঁদতে দেখে জিমিং বলে, বাবা কেঁদো না, আমার আর মা লাগবে না, আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। ওদিকে শ্যাং র্যানকে ওর সাথে থাকতে বলে। র্যান এতে রাজি হয় না। চুচুরও এবার সিতুমোর জন্য খারাপ লাগছিল। আঙ্কেলের মনটা অনেক খারাপ, তুমি কি জিমিংকে নিয়ে আসবে? র্যান চুপ হয়ে যায়। পরদিন ওদের কোম্পানিতে শেয়ার হোল্ডাররা বলছিল, তোমার দাদা মারা যাওয়ার পর কোম্পানিটা সামলানোর জন্য বড় কাউকে দরকার। ওনারা তো শ্যাংকে কোম্পানিতে ডাকার কথা বলে। এখানে এটা জানতে পেরে শ্যাং তো খুবই খুশি। এরপর এই মিথ্যেবাদী র্যানকে আরও মিথ্যে বলে, আসলে তো সিতুমোর বাবা তোমার মাকে পছন্দ করত। সিতুমোর মা যখন এটা জানতে পারে উনি সবাইকে নিয়ে মারা যায়। এসব জানতে পেরে র্যান অনেক কাঁদে। রাতের বেলা সিতুমো হঠাৎ র্যানের বাড়ি চলে আসে আর বলে, জিমিংয়ের শরীরটা বেশ খারাপ, খাওয়া দাওয়াও করছে না। এই শুনে র্যান জলদি জিমিংয়ের কাছে আসে। আমরা দেখি জিমিং তো একদমই সুস্থ ছিল। র্যানকে দেখেই হাতে একটা চাকু তুলে নেয়। মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে চাই না, এক্ষুনি মরে যাব। র্যান জলদি ওকে সামলায়। আমরা দেখি এটা তো বাবা আর ছেলের প্ল্যান ছিল র্যানকে এখানে আনার জন্য। র্যান বাড়ি চলে যাবে এই দেখে জিমিং আবারও বাবার ইশারায় বেহুশ হবার নাটক করে। র্যান জিমিংকে নিয়ে যেতে চাচ্ছিল। সিতুমো এটা হতে দিবে না। ওদের মাঝে ঝামেলা হলে ওদের ঝগড়াটা দেখে জিমিং বলে, মা, আমি তোমাকে চাই, তবে আমি বাবাকেও ছাড়ব না, আমার বাবা অনেক ভালো। এজন্য র্যান একাই ফিরে যায়। রাতের বেলা ওদের দুজনের মনটাই খুবই খারাপ ছিল।
পরদিন অফিসে র্যান শ্যাংয়ের সাথে কাজের ব্যাপারে কথা বলছিল। তখন সিতুমো ওকে কল করে বলে জিমিং নাকি আবারও অসুস্থ হয়ে পড়েছে। র্যান চিন্তায় পড়ে জিমিংয়ের কাছে ছুটে যায়। আমরা দেখি এটা আবারও বাবা আর ছেলের নাটক ছিল র্যানকে এখানে আনার জন্য। পরের দৃশ্যে দাদার ফিউনারালের পর বোর্ড মেম্বাররা এটাই চাচ্ছিল বড় কাউকে কোম্পানির দায়িত্বটা দিতে। মানে ওনারা চাচ্ছিল সিতুমোকে সিওর পদ থেকে সরিয়ে শ্যাংকে নতুন সিও বানাতে। শ্যাং তো এতে সেই খুশি। সিতুমো বুঝতে পারে ওই দাদাকে মেরেছে। এই নিয়ে ওদের মাঝে ঝগড়া হয়। তখনই জিমিং এসে বলে তুমি আমার বাবাকে বুলি করবে না। শ্যাং আবারও জিমিংকে নিয়ে যেতে চাইলে সিতুমো ওকে আটকায়। র্যান এসে বলে জিমিং মায়ের সাথে চলো। জিমিং তো বাবাকে ছেড়ে যেতেই চাচ্ছিল না। শ্যাং জোর করে ওকে নিয়ে যায়। বেচারা কিছুই করতে পারে না। বাড়ি এসেও জিমিং অনেক কাজ ছিল। চুচু এসে বলে হয়েছে হয়েছে, এবার তোমার নাটক বন্ধ করো। এই শুনে জিমিং বলে তুমি আমাকে ধরে ফেললে। চুচু বলে আমিও এই শ্যাং আঙ্কেলকে পছন্দ করি না। ওনার থেকে তো ডাক্তার শাও অনেক ভালো। দু ভাই বোন এবার প্ল্যান করে কিভাবে এই শ্যাংকে এখান থেকে সরাবে। ওদিকে সিতুমো সব কিছু হারিয়ে মনের কষ্টে ড্রিঙ্ক করছিল। ওর সাথে শাও যোগ দেয়। দু দেবদাস একসাথে হয়ে সারা রাত ড্রিঙ্ক করে আর এভাবেই ঘুমিয়ে পড়ে। সকালে সিতুমো অফিসে আসলে অফিসিয়ালি ওকে কোম্পানির সিও পদ থেকে সরিয়ে শ্যাংকে নতুন সিও বানানো হয়। সিতুমো মন খারাপ করে বাড়ি চলে আসে। ও দাদার জিনিসপত্রগুলো ঘাটছিল। এখানে ও কিছু ডকুমেন্টস পেয়ে যায় যেখানে প্রমাণ ছিল যে শ্যাংই ওর বাবা মাকে মেরেছে, যেটা দাদা আগে থেকেই জানত। এমনকি শ্যাং র্যানের মাকে মেরেও তার কোম্পানি হাতিয়ে নিয়েছে। আর এসবের সাথে র্যানের বাবা, সৎ মা, সৎ বোনও মিলেছিল। এখনও তারা শ্যাংকে ব্ল্যাকমেল করে তার থেকে টাকা নেয়। যাই হোক, সন্ধ্যায় শ্যাং বাচ্চাদেরকে খুবই দামি দামি উপহার দেয়, খেলনা দেয়। ওদেরকে হাত করার চেষ্টা করছিল। তবে ওরা তো শ্যাংকে বাবা হিসেবে মানবেই না। এজন্য ওর আনা উপহার পেয়েও ওরা খুশি হয় না। এবার শ্যাং র্যানকে নিয়ে আবারও ওদের পছন্দের জিনিসগুলো কিনতে যায়। ফেরার পথে শ্যাং ওকে প্রপোজ করলে র্যান ওকে না করে দেয়। ও এখন কাউকেই বিয়ে করতে চায় না। শ্যাং ওকে বিশ্বাস করে না। ও তো বুঝে গেছে র্যান আসলে সিতুমোকেই ভালোবাসে। এজন্য র্যানের উপর চিল্লাতে থাকে। এ সময় চুচু র্যানকে কল করে জানায় জিমিংকে বাড়িতে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে দেখি জিমিং তো বাবার কাছে পৌঁছে গেছে। দুজন একসাথে অনেক খেলাধুলা করে আর মজা করছিল। একটু পর এখানে র্যান চলে আসে। র্যান জিমিংকে নিয়ে যেতে চাইলে সিতুমো জিমিংকে বলে উপরে যেতে, আর ওকে বলে যে ওর মাকে আসলে শ্যাংই মেরেছে। র্যান পড়ে যায় দ্বিধায়। ও বুঝতে পারছিল না কে ওকে সত্য বলছে আর কে মিথ্যে বলছে। হতাশায় রাতে ও এক বারে বসে ড্রিঙ্ক করছিল। এ সময় সিতুমো এখানে চলে আসে আর ওকে জোর করে বাড়ি নিয়ে আসে। র্যান তো ওর কোনো কথাই শুনছিল না, এমনকি ওর গায়ে বমিও করে দেয়। এজন্য সিতুমো ওর গায়ে পানি মারে। র্যান চিল্লায় কী করছো? সিতুমো বলে এবার জেগেছ, ফ্রেশ হয়ে নিচে আসো। র্যান ফ্রেশ হলে সিতুমো ওকে সকল প্রমাণ দেখায়। র্যানের বিশ্বাসই হচ্ছিল না। সিতুমো বলে আমাকে বিশ্বাস না করলে তোমার বাবা আর সৎমার সাথে দেখা করো, তারাও তো শ্যাংয়ের সাথেই মিলে আছে। পরদিন র্যান তাদের কাছে গেলে প্রমাণ দেখার সাথে সাথে ওনারা ভয়ে সত্যটা বলে দেয় আর বলে আমাদের কোনো দোষ নেই, শ্যাং আমাদের জোর করেছে এসব করার জন্য। র্যানের মাথায় তো আকাশটা ভেঙে পড়ে। ওনারা জলদি প্ল্যান করতে থাকে পুলিশ ওনাদের ধরার আগেই ওনারা দেশ ছেড়ে পালাবে। ওদিকে সিতুমো চুচুর সাথে ওর ডিএনএ টেস্টের জন্য পাঠায়। পরদিন টেস্টের রিপোর্ট আসলে প্রমাণ হয়ে যায় যে চুচু আর জিমিং র্যান আর সিতুমোর সন্তান। সত্যটা জানতে পেরে র্যান পুরো স্তব্ধ হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে ওই রাতের ঘটনা দেখানো হয়। র্যান তো সিতুমোর বাড়ি গিয়েছিল, যা আমরা আগেই জেনেছি। হ্যাঁ, ওদের মাঝে কিছু হয়েছে, কিন্তু সেখান থেকে ফেরার পথে শ্যাং র্যানকে হিপনোটাইজ করেছিল যেন ও সিতুমোর ব্যাপারে সব কিছু ভুলে যায়। মানে এই শয়তান আগে থেকেই সব কিছু প্ল্যান করেছে। বর্তমানে র্যানের এই সব কিছু মনে পড়ে যায়। ওরা জলদি বাড়ি গিয়ে দেখে চুচু এখানে নেই। আসলে শ্যাং বুঝতে পেরেছে ওরা সত্যটা জেনে গেছে, এজন্যই চুচুকে কিডন্যাপ করে কোথাও নিয়ে গেছে। তখনই শ্যাং র্যানকে কল করে বলে
চিন্তা করো না, চুচু আমার কাছেই আছে। চুচুকে চাইলে পরদিনই আমার সাথে দেখা করতে চলে এসো। ওরা তো আরও চিন্তায় পড়ে যায়। সিতুমো ওকে সামলায়, আমি যেভাবেই হোক চুচুকে ফিরিয়ে আনবো। এর জন্য যদি আমাকে পুরো সিতু গ্রুপটাই ছেড়ে দিতে হয় আমি তাও করব। র্যান অনেক ভেঙে পড়ে। ওর সাথে কত কিছু হলো। ও ভেবেছে শ্যাং ওর সাহায্য করতে পাশে দাঁড়িয়েছে, কিন্তু এখন বোঝা গেল আসলে তো শ্যাং ওকে ব্যবহার করেছে সিতু গ্রুপটা হাতিয়ে নেওয়ার জন্য। এর মাঝে অ্যাসিস্ট্যান্ট কল করে জানায় ওরা চুচুর লোকেশন পেয়ে গেছে। এটা জানার পরই র্যান আর সিতুমো জলদি সেখানে যায়, তবে সেখানে গার্ড দিয়ে ঘিরে ছিল। ওরা কোনোভাবে লুকিয়ে লুকিয়ে ভেতরে ঢোকে। অনেক কষ্ট করে গার্ডদের সাথে লড়াই করে ওরা যেই না চুচুর কাছে যাবে তখনই শ্যাং ওদেরকে ধরে ফেলে। এবার শ্যাং আর সিতুমোর মাঝে লড়াই শুরু হয়। একটা সময় সিতুমো সবাইকে মেরে চুচুকে নিয়ে পালাবার চেষ্টা করে। গুন্ডারা তো ওদের উপর হামলা করেই যাচ্ছিল, পেছন থেকে র্যান তাদের সাথে লড়াই করছিল। তবে শেষমেশ ওরা র্যানকে ধরে ফেললে র্যান সিতুমোকে বলে, তুমি আমার চিন্তা করো না, প্রথমে চুচুকে নিয়ে যাও। এজন্য সিতুমো জলদি চুচুকে বাড়ি নিয়ে আসে। মাকে না দেখে জিমিংয়ের তো কষ্ট হয়। সিতুমো বলে, তোমরা চিন্তা করো না, আমি তোমাদের মাকে ফিরিয়ে আনব। আর শাওকে বলে আগামীকাল বোর্ড মেম্বারদের সাথে মিটিং আছে, এই সুযোগে র্যানকে ছাড়াতে আমার সাহায্য করো। এখানে শ্যাং র্যানকে আটকে রেখেছে। শ্যাং ওর কাছে সত্যটা স্বীকার করে যে আমি শুধু সিতুমোর বাবা মাকেই মারতে চাচ্ছিলাম, তোমার মাকে মারতে চাইনি। র্যান তো ওর উপর আরও রেগে যায়। শ্যাং রেগে ওর সাথে জোড়াজোড়ি করলে র্যান ওকে চড় মেরে সরিয়ে দেয়। শ্যাং বলে, তুমি কি ভাবছ সিতুমো তোমাকে ভালোবাসে? তোমার কি মনে হয় তোমাকে রক্ষা করার জন্য সিতুমো সব কিছু ছেড়ে দিবে? পরদিন বোর্ড মিটিংয়ে সিতুমো র্যানকে বাঁচানোর জন্য নিজের সকল শেয়ার শ্যাংকে দিতে রাজি হয়ে যায়। শ্যাং তো সেই খুশি। সিতুমো চুক্তিতে সাইন করতেই যাচ্ছিল, তখনই শাও র্যানকে নিয়ে চলে আসে। শ্যাংয়ের তো হুশই উড়ে যায়। র্যান সবাইকে দাদার উইলটা পড়ে শোনায় যে দাদা মারা গেলে ওনার সকল শেয়ার সম্পত্তি সিতুমো পাবে। এর মাঝে পুলিশও চলে আসে শ্যাংয়ের সকল কুকর্মের জন্য ওকে অ্যারেস্ট করতে। দেখানো হয় র্যানের বাবা, সৎ মা, সৎ বোন দেশ থেকে পালাতেই নিচ্ছিল, তখন পুলিশ ওনাদেরকেও অ্যারেস্ট করে ফেলেছে। এত ঝামেলার পর অবশেষে দুজন এক হলো। শাও বাচ্চাদেরকে নিয়ে ওদের কাছে আসে। জিমিং এবার বাবার হাতে আংটিটা দিয়ে বলে, এবার তো আমাকে আর কিছু শিখিয়ে দিতে হবে না। সিতুমো হাসে আর হাঁটু গেড়ে র্যানের কাছে নিজের ভালোবাসাটা প্রকাশ করে আর বিয়ের জন্য প্রপোজ করে। র্যান ইমোশনাল হয়ে যায়। জিমিং বলে, মা বাবাকে হ্যাঁ বলে দাও। আর বাবা, তুমি যদি কখনো মাকে কষ্ট দিয়েছ আমি তোমাকে পিটিয়ে ভর্তা বানিয়ে দিব। চুচু বলে, মা আমি বাবাকে পছন্দ করি, আমরা একসাথেই থাকতে চাই। র্যান অবশেষে হ্যাঁ বলে দেয়। সবাই তো খুবই খুশি। শাওয়ের কষ্ট হচ্ছিল, তবে ওদের জন্য খুশি হয়। পরদিন র্যান শাওকে সকল কিছুর জন্য ধন্যবাদ বলে, সব সময় পাশে থাকার জন্য, ওর যত্ন নেয়ার জন্য। শাও বলে, আমি শুধু চাই তুমি সবসময় খুশি থাকো। র্যান বলে, তুমিও নিশ্চয়ই খুব শীঘ্রই তোমার খুশি খুঁজে পাবে। পরে দৃশ্যে দেখি সিতুমোর তো কাজে মনই বসছিল না, মনটা শুধু বউয়ের কাছে যেতে চাচ্ছিল। কোনোভাবে কাজটা ছেড়ে ও তো র্যানের কাছে দৌড়। হ্যাঁ, এতদিনে দুজন বিয়ে করে ফেলেছে, দুজন একটু প্রেম করতেই যাচ্ছিল। র্যান বলে, কিসের যেন শব্দ হচ্ছে। দেখা যায় এই বাদর দুটো লুকিয়ে লুকিয়ে বাবা মাকে দেখছিল। সিতুমো বলে, দুষ্টুরা তোমরা এখানে কি করছ? জিমিং বলে, বাবা মা তোমরা কি আমাকে একটা ভাই দিবে? চুচু বলে, কেন, একটা ছোট বোনও তো হতে পারে। সিতুমো বলে, বাদরগুলা ঘুমাতে যাও, ওরা তো জলদি পালায়। এবার দুজনের প্রেম শুরু হয়। কাহিনী কিছু মাস পর যায়। র্যান এখন প্রেগন্যান্ট ছিল। সিতুমো তো ওর আর বাচ্চাদের অনেক খেয়াল রাখে। র্যান যখন কাজে যাচ্ছিল সিতুমো জোর করে ওকে খাবার খাইয়ে দেয়। র্যানের দেরি হয়ে যাচ্ছিল, ও জলদি চলে যাচ্ছিল। সিতুমো ওর পিছু ছোটে, আরে আগে আমাকে সুন্দর করে একটা কিস করে যাও। এই দেখে বাকি দুজনও বাবা মায়ের ভালোবাসা নিতে চলে আসে। আর এই মিষ্টি মুহূর্তের সাথেই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।